আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমি বাজার থেকে নিয়ে আসছি, এখানে হচ্ছে যে এগুলো ইসা মাছ। আর এখানে ইসা মাছ না, এখানে অনেক ধরনের মাছ আছে, যেমন ইসা মাছ আছে, তারপরে উলুয়া মাছ আছে। এগুলো সবগুলো হচ্ছে যে এখন কুটতেছে, তো এগুলো বাসা হইতেছে। এখানে হচ্ছে ইসা মাছ রাখাইতেছে, এখানে উলুয়া মাছ আর হোয়া মাছের চা আর কি, এগুলো রাখা হইতেছে। তো এগুলো হচ্ছে যে কি দিয়ে রান্না করব, যে ইসা মাছগুলো আছে এখানে হচ্ছে যে আমার দিদি শাক করতেছে। এটা হচ্ছে এটার কি এক মায়ের শাক, এগুলো হচ্ছে মায়ের শাক। তো এগুলো দিয়ে হচ্ছে যে ইসা মাছ দিয়ে রান্না হইব, আর এগুলো এক্সট্রা ভাবে রান্না করব। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। খুব শাক আছে না, কি শাক এটার? ও আচ্ছা, মায়ের শাক আছে, মায়ের শাক দিয়ে আর ইসা মাছ দিয়ে এটা দিয়েও কি ইসা মাছ দিয়ে রান্নবেন না? হ্যাঁ, তো এগুলো দিয়েই ইসা মাছ দিয়ে রান্না হইব। তো দেখতে থাকেন, খুব সুন্দর একটা রেসিপি হতে যাচ্ছে আজকে। বদিন মার্কেট ডাউন এগুলো হচ্ছে মাইরের শাক, এগুলো হচ্ছে মাইরের গাছ আর কি। তো এগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু শক্ত থাকবে রান্না করার পরে। তো এই জন্য মূলত এগুলো সিদ্ধ করে নিতেছি। খুব মজার একটি রান্না হবে। তো মাইরের শাক দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে এখানে ইসা মাছ আছে, ইসা মাছ দিয়ে। তো খুব মজার আর সিক্রেট একটা রেসিপি হবে আজকে। তো দেখতে থাকেন সবাই সম্পূর্ণ ভিডিওটি। তো এখানে হচ্ছে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখন নিয়ে নিতেছি। সিদ্ধ না করলে এখানে হচ্ছে যে শক্ত শক্ত থাই যাবো যদি এর সাথে রান্ধি। আর একটা কালার আছে এটার ভিতরে, এই মাইরের শাকের একটা কালার আছে, ওই কালারটা আবার ওই যাবে, ওই জন্য হচ্ছে যে সিদ্ধ করে নেওয়া মূলত। তো এখানে হচ্ছে যে ইসা মাছগুলো তেলের উঁচু দেওয়ার জন্য হচ্ছে যে হালকা পরিমাণ তেল দিয়ে নিতেছি। তো তেল হয়ে গেছে, এখন ইসা মাছগুলো দিয়ে দিতেছি। শাকের লগে ছোট গুণ দিলে তাইলে এটা লগে বড় গুণ দিয়ে গেলাম। তো এই যে এখানে ইসা মাছগুলো তেলে দিয়ে নিতেছি। তো লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো, তরকারি বুঝে যতটুকু তরকারি লাগবে আর কি, তরকারিতে লবণ লাগবে ততটুকু। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দিতেছি আলুগুলো। ইসা মাছ কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি আলু। এবং এরপরে দিয়ে দিতেছি, সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষাই নেবেন। ভালোভাবে কষিয়ে নিলে খেতে মজাটাই আলাদা হবে। আর কষানি যদি একটু খারাপ হয় বা কম হয় তাহলে অতটা ভালো লাগবে না কিছু। ইসা মাছ কম ইয়ে তোমার দেখি ভিজে গেলে তখন আর কম দেওয়া যাবে। তো এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি, একদম লাগা লাগা অবস্থা করে ফেলছি নিচে দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো।
এখন এগুলো হচ্ছে যে এক্সট্রা করে রান্না হইব অল্প, এটা হচ্ছে কিছু পরিমাণ বাড়ছে মাছ থেকে, তো এগুলো এক্সট্রা করে রান্না হবো। এই জন্য হচ্ছে যে এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, আদা বাটা, এগুলো সবগুলো হচ্ছে যে এখানে দিয়ে দেওয়া হবে। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু মরিচ করে রান্না করবো একটু বাড়তি করে মরিচ, আবার বেশি দিলে খাইতে গেলে কিন্তু আবার অতিরিক্ত ঝাল লাগবে, ওইটাও কিন্তু মাথায় রাখবেন। এরপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। যেগুলো হচ্ছে যে মরিচ করে রান্না করা হয়েছে ওগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মাখিয়ে নিতেছি। এরপর হচ্ছে যে হালকা পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে এগুলো হচ্ছে যে চুলাতে উঠে বসাই দিব। সরষের তেলের বাসুলি লাগে, হ্যাঁ হালকা হালকা সরষের তেলের গন্ধ উঠতেছে। মনে হইতেছে কি একটা কম হয়েছে মরিচ দিয়ে। হ্যাঁ, এখানে হালকা কিছু ইচা মাছ রেখে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে যে এই যে এখানে শাক আছে, এই শাকের সাথে রান্না হইব। এখানে যে শাকের জন্য পেঁয়াজ কুচি করতেছে, আর এখানে ইচা মাছ আছে, আর এখানে রসুন রয়েছে। তো এগুলো সবগুলো হচ্ছে যে রসুন যেগুলো, এগুলো সব কিছু রেডি করে রাখতেছে। এখানে আরেকটা তরকারি উঠে নিয়ে আছে, এটা ওই গেলে হচ্ছে যে এগুলো তুলে দেওয়া হবে। ইচা মাছ এখন দেখা যায়, তো ওই সময় কিন্তু দেখা যায় না। হ্যাঁ, আমি শক্ত রয়ে গেছি কেন, আরো ওই তাহলে আরো কিছুক্ষণ তাড়াতাড়ি। এগুলো হচ্ছে যে হয়ে আসছে, তো এই জন্য হচ্ছে যে হালকা কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এগুলো হচ্ছে নামাই নিব। প্রথম তো একদম মানে কেমন কেমন লাগছে, এখন তো ঠিক আছে মোটামুটি। তো এগুলো অলরেডি হয়ে গেছে তরকারি, এখন নামাই নিব এগুলো। সে একটা ফ্লেভার বার হচ্ছে, বিশ্বাস করেন কিনা জানি না, একদম সিক্রেট রেসিপি, গ্রামীণ পদ্ধতিতে রান্না, খুব সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে। যেগুলো হচ্ছে যে মরিচ ভুনা করা হবে সেগুলো এখন হচ্ছে যে উঠাই দিছি, এবং উঠাই দিয়ে সাথে সাথে ডাকনারি ঢাকি দিবেন, তরকারি যেহেতু গন্ধ টন্ধ কোনো দিকে না যাইতে পারে। বাইরের শরীর হইলো এত বড় মাছ খাইলে একটা মজা আছে না, তবুও কোরাল মাছ খাইছি, ক্যারিং সস যা বের আছে কন হাই রে মাছ। তো ডাকনাটা উঠে নিছি, এখন একটু লাড়ি ছেড়ে দিতে হবে। কত সুন্দর একটা ফ্লেভার বার হইতেছে, আর প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে যে ওই যে আগে যে পানিগুলো দিছি ওগুলো টানি গেছে, কারণ ওগুলো টানা লাইবার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আগে বলি, আগে যেগুলো দিছি ওগুলো টানাই ফেলছি, এখন আবার নতুন করে হওয়ার মতো পানি দিছি। তো আগে যেগুলো দিছি ওগুলো টানা লাইছি, কারণ হচ্ছে যে নাইলে মাছ থেকে একটা মাছের যে কাঁচা গন্ধটা আছে ওইটা করবো। তো এই জন্য আগে প্রথমে যেগুলো দিছি পানি ওগুলো টানাই ফেলছি, এখন আবার নতুন করে তরকারি রোজে পানি দিছি। তো এই কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে এই জিনিসটা সবাই একটু লক্ষ্য করবেন। তো এখানে হচ্ছে যে শাকভাজি হবে, শাকভাজি করা হবে ইচা মাছ দিয়ে, তো এই জন্য হচ্ছে যে তেল দিয়ে দেওয়া হয়েছে। তো শাকভাজি আজকে একদম আধুনিক একটা সিস্টেমে শাকভাজি করে দেখাবো। তো আসলে যেটা হচ্ছে যে অনেকেই করতে পারেন না, বা শাকভাজির ক্ষেত্রে কিছু কিছু সিক্রেট
টিপস আছে, ওই টিপসগুলো না জানা থাকলে শাকভাজি অতটা সুবিধা লাগে না। এখানে মরিচ কাটা হচ্ছে ইসা মাছের জন্য, এই যে ইসা মাছ দিয়ে শাকভাজি, আর এদিকে হচ্ছে তেল উঠে দেওয়া হয়েছে, তো এগুলো কাটে নিতেছি। তো এদিকে তেল হয়ে গেছে, তো এই জন্য ইসা মাছগুলো তেলের উপর দিয়ে দেওয়া হয়েছে। ইসা মাছগুলো আগে একটু ভাজি করে নিতে হবে, তাহলে খেতে সবচেয়ে ভালো লাগে। তো এদিকে এগুলোতে হচ্ছে যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখানে হচ্ছে যে শাকগুলো রাখছি ওগুলো হচ্ছে যে দিয়ে দিতেছি। এখানে ইচা মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে শাকভাজিগুলো করা হয়েছে এগুলো হয়ে গেছে, তো এখন এগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আরও নতুন গ্রামীণ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর রাখবেন আপনাদের চারপাশ।